হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হাসিসা শিক্ষার আলো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর দেখো সিলেবাসগুলো দিয়েছিলাম, পরপর লিখিয়ে যাচ্ছি। আজকে হবে আবহমান নীরেন্দ্রনাথ চক্রবর্তী, নবম শ্রেণীর। আবহমান কবিতার অবলম্বনে কবির মনোভঙ্গির ব্যাখ্যা করো, অথবা আবহমান কবিতার মূল ভাব নিজের ভাষায় লেখো। বৈষ্ণব অ্যান্সার দেখো। বৈষ্ণব কবি শ্রী রাধার মুখে এক করুণ আত্মী ঢেলে দিয়েছেন। সুখে লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পড়িয়া গেল। যন্ত্র মানুষের বুদ্ধিজ সন্তান, কিন্তু মানুষ আজ সেই যন্ত্রেরই দাসত্ব করেছে নগরের অলি গলিতে। ইট কাঠ পাথরের জঙ্গলের মধ্যে তার সম্বল এক টুকরো মেঘাচ্ছন্ন আকাশ। প্রাক্তনীয় ফেলে আসা গ্রামের এক অনুভূতি তাকে একদিকে থেকে শান্তি দেয়, অন্যদিকে পাগল করে তোলে। কবির মনে পরেস্টাঞ্জা দেখো। কবির মনের ত্রাণকর্তা যে খোলা হওয়ায় পরিবেশ থেকে মানুষ স্বেচ্ছায় নির্বাসন নিয়েছিল। শহরের অলিতে গলিতে জীবনকে বাঁচানোর জন্য জীবিকা চেয়েছিল, সুখ চেয়েছিল। আজ সেই নাগরিক যান্ত্রিকতা তার হৃদয়ে ঢেলে দিয়েছে এক গভীর অসুখ। সেই জন্য তার মন সর্বদাই উন্মুখ গ্রাম্য প্রকৃতিতে ছড়িয়ে পড়া, তার সঙ্গে জড়িয়ে পড়ার জন্য। আবার অন্যদিকে সে জন্মভূমির সঙ্গে স্নেহের সূত্র ছিন্ন করে সে চলে এসেছিল। সেই ভূমি মাতৃকা আজও সন্তানের প্রত্যাবর্তনের পথ চেয়ে শূন্য কোলে ফেরে বসে আছেন। তার কিছুই ফুরায়নি। নেশাধরা ঘাসের ঘ্রাণ, সুচিহ্নিত শুভ্র ফুলের হাসি, সন্ধ্যা নদীর শীতল হাওয়া, স্বপ্নমাখা স্নেহনীর এই সমারোহহীন আয়োজন, উদাত্ত আহ্বান শুধু কবি সত্তার নয়, যন্ত্রযুগে ক্লান্তিত মানবতার কাছে ঈপ্সিত স্বর্গীয় মুক্তি। হ্যালো বন্ধুরা, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এগুলি খাতায় নোট করো আর পড়ো। সামনে পরীক্ষা চলে এলো, তোমরা ভালো করে পরীক্ষা দাও আর ভালো থেকো। আর নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করো।